প্রকৃত শান্তি লাভ করে চলেছে। শ্রী গুরুদেবের চরণে প্রার্থনা করছি জগৎ কল্যাণে অমর কথা পরিবেশন করুন। অনুষ্ঠান দেখুন প্রতি বুধবার থেকে রবিবার সকাল 6:30 থেকে 7টা পর্যন্ত। রূপসী বাংলায় অমর কথা শ্রবণ করুন। अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। राधे वृंदावनाधीशे करुणामृत वाहिनी कृपया तव पाद पद्मं दास्यं मज्जं हृदयताम्। हरेर्नाम हरेर्नामैव केवलम् कलो नस्तेव गतिरन्यथा। सर्वाग्रे परमाराध्य गुरुदेव नित्य लीला प्रविष्ट भक्ति हृदय गणदेव गोस्वामी महाराजेर चरण कमल वंदना करी नाना आशीर्बाद प्रार्थना करी। प्रतिदिन अमर कथा যারা শুনছেন বিদ্বৎ সমাজ ভক্তবৃন্দ বৈষ্ণব মণ্ডলী স্নেহময়ী করুণাময়ী বাৎসল্যময়ী মহাপুরুষ সবাইকে জানাই আমার হার্দিক অভিবাদন। আজ 19শে মে, দিনে দিনে দিন ফুরায় গেল, বুকিং এর কাল শেষ হয়ে আসছে। দেরি করবেন না, যারা যাবেন এই অযোধ্যা, হরিদ্বার, ঋষিকেশ, কঙ্খল, লক্ষ্মণঝোলা থেকে আরম্ভ করে বিল্লকেশ্বর, গৌরী কুণ্ড, গৌরী যেখানে শিবকে পেয়েছিলেন, সিদ্ধপীঠ এবং ভোলানন্দগিরি যেখানে তপস্যায় সিদ্ধি লাভ করেছিলেন, সেই সব অপূর্ব জায়গা। তার সঙ্গে সঙ্গে গঙ্গোত্রী যেখানে গঙ্গার প্রথম দর্শন মেলে, ব্রহ্মার মন্দির এবং গঙ্গার মন্দির যেখানে বিদ্যমান, গঙ্গোত্রী থেকে নীলকণ্ঠ মহাদেব যেখানে 60,000 বছর কাল ধরে মহাদেব সমুদ্র মন্থনের বিষ পান করার পরে ধ্যানমগ্ন সমাধিস্থ হয়েছিল। মনে রাখবেন, এই যে জগতে জীবের নানান রকম প্রবৃত্তি, এই প্রবৃত্তিগুলোকে খোলাভাবে বলতে গেলে অনেক অদ্ভুত কথা বলতে হয়। যেমন শিবলিঙ্গ, লিঙ্গ শব্দের অর্থটা যদি না বোঝা থাকে, শিব শব্দের অর্থ হচ্ছে মঙ্গল, আর লিঙ্গ শব্দের অর্থ হলো দর্শন। আর শিবলিঙ্গ মানে যদি আপনি মনে করেন যে মোল্লারা যেমন ব্যাখ্যা করেছে, মোল্লারা ভালো, হ্যাঁ, ওদের মাথায় যে কোথার থেকে আল্লাহ গোল্লা ঢুকায়, বলে একবার শিবের লিঙ্গ খসে পড়েছিল, সেই খসে পড়ার জন্য সেই লিঙ্গটা হিন্দুরা পুজো করে। চিন্তা করো, কেউ বাপ বলেছিল? হযরত মুহাম্মদের 14 পুরুষ কেউ দেখেছিল নাকি শিবের লিঙ্গ খসে পড়েছিল? আমরা তো কোনো শাস্ত্রে পাই না, আমরা এত শাস্ত্র পড়ি, কোথাও পাই না ওরা পেয়েছে শিবের লিঙ্গ খসে পড়েছে, সেইটাই হিন্দুরা পুজো করে। কি অদ্ভুত ব্যাপার! আরে শালা, তোরা তো লিঙ্গ সব কাটিস, সুন্নত করিস, সুন্নত করা লিঙ্গর মাথাগুলো পুজো করিস তোরা? কুত্তার জাত তোদের তো সুন্নত করা। আমাদের তো হিন্দু ধর্মের সুন্নতের কোন নিয়মিতা, শিবের লিঙ্গটা খসে পড়লো কি করে? তুই জানলি কি করে? তোর 14 পুরুষ জানলো কি করে? মোল্লা অপদার্থের জীব, বিশ্বের পাষণ্ড। এই জন্য তুই জানলি কি করে যে শিবের লিঙ্গ খসে পড়েছিল? কে দেখেছিল? তোর বাপ না 14 পুরুষের কেউ? না তোর আল্লাহ? না তোর ওই নবী দেখেছিল? যাই হোক, এখন এইসব কথা বলতে গেলে আপনাদের অনেক সময় কি হয় বলুন তো, অনেক সময় অনেক বিদ্বেষের কথা বলতে হয়। এসব কথা শুনলে কেমন লাগে? শিবলিঙ্গ, শিব মানে তো
শিব শব্দের অর্থ সত্য, মঙ্গল, সুন্দর। সেই মঙ্গলময় দর্শন অর্থাৎ লিঙ্গ হচ্ছে একটা সিম্বল, মঙ্গলিক সিম্বল। সেটাকে হিন্দু ধর্মে পুজো করা হয় এবং জলটা হলো জীবন, জল দিয়ে পুজো করা হয়। একজন বলছে, আচ্ছা শিবলিঙ্গে এত দুধ ঢেলে নষ্ট করার কি দরকার? ভালো করে শুনে নেবেন। এত দুধ ঢালা হয় শিবলিঙ্গে, তা শিবলিঙ্গে দুধ ঢাললে তো সব চলে যাচ্ছে। শিবলিঙ্গের দুধগুলো যদি গরিব মানুষকে খেতে দেওয়া হতো তাহলে তো অনেক গরিব লোকের বাচ্চারা পুষ্টি পেত, তাই না? এটা কারা বলে বলুন তো? আর এক ধরনের ছাগলের বাচ্চা। মহারাজ, আপনি সবসময় বেশি কথা বলবেন? দুধ তো ঢালে, তো আমরাও ঢালি, আমিও ঢালি, তাহলে এটা ঠিক না বলেন? সে ঠিক হে। যারা এক বোতল মদের দাম 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকারও মদ আছে জানেন? 700, 800, 1200, 1500, 2000, 7000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকার এক একটা বোতল মদের দাম। তা প্রতিদিন কত কোটি টাকার মদ উড়ে যায় সন্ধ্যেবেলা, সারাদিনে কত লোক মদ খেয়ে রাস্তার ধারে চিৎপাত হয়ে থাকে, কত লোকের পরিবার বরবাদ হয়, ওই মদ খেয়ে কত লোককে খুন করে, কত লোক মা বাবাকে খুন করে, নিজের আত্মীয় স্বজনকে খুন করে, কত অকাজ কুকাজ করে, কত বলাৎকার করে, চরিত্রহীনতা করে। মদের জন্য যে হাজার, মানে 99% যত রকমের ক্রিমিনাল অফেন্স সব এই মদ খেয়ে করে। লজ্জা করে না কুত্তার বাচ্চা? শিবের মাথায় দুধ ঢালাটা অপরাধ, আর এই মদ খাওয়াটাকে কোনোদিন তোমার বিবেকে লাগে না যে মদ খেয়ে এত রকম অপরাধ হচ্ছে? তাহলে মদ খাওয়াটা বন্ধ করি। এই কোটি কোটি, কত 100 কোটি টাকার মদ কেলেঙ্কারি করার জন্য এই কেজরিওয়াল ওরাও জেলে ঢুকে আসতে দেখতে পাচ্ছি। তাহলে মদ একটা সমাজের জন্য একটা কি বলবেন, ডেঞ্জারাস একটা এমন বস্তু। মদ খেয়ে এমনই আচরণ করছে, শুনেছেন না? আমি অনেক সময় বলেছি, একটা ছেলে, বাবা মার একটাই ছেলে, আর মদ খেয়ে এসে এমন অত্যাচার করে, বাড়িতে বাবা মার কাছে যা ছিল সোনা দানা, কাঁসা থালা বাটি গ্লাস সব বেঁচে বেঁচে কাজ করবে না, মদ খেয়েছিল। কত জগতে দেখেছি জানেন? আমি যদি গল্প বলতে শুরু করি না, কয়েকটা এপিসোড হয়ে যাবে। একেবারে প্র্যাকটিক্যাল নাম করে করে, স্থান কাল, বাবা মা, 14 গোষ্ঠীর নাম দিয়ে। তাহলে এই যে বাবা শেষ হয়ে গেছে, বাবা মা অতি বৃদ্ধ, তারা বলছে আমরা আর কোথায় পাবো, আর কোথার থেকে দেব? বাবা মাকে ঠেঙায়, বলে দাও, কোথায় আছে আমি জায়গা দাও। ছেলেগুলো পয়দা করেন আপনারা, মানুষ পয়দা করেন না কি বিড়াল কুকুর শুয়োর পয়দা করেন তা আপনারাই জানেন। যে সন্তান কামাই করে না, বাবা মার কাছে পয়সা নিয়ে অত্যাচার না পেয়ে বাবা মাকে ঠেঙাচ্ছে দিন রাত, বৃদ্ধ বাবা মাকে ঠেঙায়, বাবা মা একদম মানে সহ্য করতে না পেরে কি করে বলুন তো? বৃদ্ধ বাবা মা, ছেলে যখন মদ খেয়ে বেহুশ হয়ে চিন্তায় পড়ে আছে, বাবা মা গিয়ে মুখের উপরে বালিশ চেপে হাত পা গুলো আস্তে আস্তে ওই অবশ অবস্থায় বেঁধেছে, বেঘোর হয়ে আছে, আর তারপরে মুখের উপরে বালিশ চেপে একেবারে অতি বৃদ্ধ বাবা মা, যাদের 76-80 বছর বয়স, তারা ছেলেটাকে মেরে ফেলেছে। কম জ্বালায় পড়ে মেরেছে। ওই দোষটা বাবা মার ওপর, কারণ আগের থেকে ট্রেন করা হয়নি ওকে যে কিভাবে বাবা মাকে প্রণাম করতে হয়। বাবা মাকে প্রণাম করতে শেখায় না। প্রাত কাল উঠি শ্রী রঘুনাথা, মাত পিত গুরু নবাবহি মাতা। মাথাটা, মাতা পিতা গুরুজন যারা আছে তাদের চরণে মাথা নোয়ান, প্রণাম করেন। বাচ্চাকে প্রণাম করতে শেখাবেন না? ও আপনার গুলাগদার তৈরি হবে, ও মৎখর হবে, আপনাকে কোনদিন খুনই করে দেবে। সেদিনকে ওই 3-4 দিন আগের ঘটনা, 2-3 দিন আগের ঘটনা, ছেলে এসে মদ খেয়ে, মা বলেছে তুই মদ খাস, কোনো কাজ করিস না, পয়সা কামাই করিস না ইত্যাদি, তুই এরকম করে মদ খেলে সংসার কি করে চলবে, তুই বড় হয়েছিস মুক্ত। এক শাবলের বাড়িতে মাকে মেরে দিয়েছে। বাবা ঠেকাতে এসছে, বাবাকেও মেরে দিচ্ছিল, কোন রকমে আরো চিৎকার চেঁচামেচি শুনে লোকজন এসে ঠেকিয়েছে, বাবাটা বেঁচে গেছে। কিরকম পুত্র রত্ন বুঝে।
তাহলে এই মদের দ্বারা জগতে এই যে আরব আরব টাকা প্রতিদিন উড়ে যাচ্ছে, নাইট ক্লাবে মদের ফোয়ারা উঠছে, যত দুশ্চরিত্রা মেয়ে, দুশ্চরিত্রা ছেলে, বদমাইশ, অপদার্থ, পাষণ্ড মদ খেয়ে লোকের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছে, মদ খেয়ে কত অনাচার দুরাচার করছে, মদ খেয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, মদ খেয়ে গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়ে ঢুকিয়ে দিচ্ছে আর এক জায়গায়। এই জিটি রোডে দেখবেন রাত্রে কত গাড়ি চিপ হয়ে পড়ে আছে। যদি ভোরবেলা জিটি রোডে গাড়ি নিয়ে যাওয়া হয় তাহলে দেখা যাবে যে কি পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়, রাত্রে কত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। তাহলে এই সব কেন? ওই মানে এক জায়গায় ধাবাতে গাড়ি দাঁড় করিয়ে আগে খায়, রুটি ফুটি মদ টদ খেয়ে ভালো করে খেয়ে দিয়ে ওইখানে একটুখানি ওই চৌকি আছে, ইয়ে আছে, খাটিয়া চারপাই আছে, তারপরে একটু শুয়ে নিল, এবার গাড়ি ছেড়ে দিয়েছে। মদের নেশায় তো চালাচ্ছে, চোখ টেনে টেনে চালাচ্ছে, কখন চোখ লেগে গেছে গাড়ি গিয়ে সোজা গাড্ডায় পড়েছে ঠিকভাবে। যা এই যে মদের দ্বারা এত অনাচার দুরাচার হয়, এগুলো দেখতে পান না? নির্লজ্জ কুত্তা পাষণ্ড দুরাচারী নরাধম। আর শিবের মাথায় দুধ ঢালা হয়, একটুখানি 5 টাকার কি 10 টাকার দুধ একটুখানি জল দিয়ে মিলিয়ে শিবের মাথায় বেলপাতা দিয়ে ঢালা হয়, কিংবা দুধ না দিলেও শুধু জল দিলেও শিব সন্তুষ্ট হয়। জলধারা প্রিয় শিব, একটা বেলপাতা দিয়ে জলধারা দিয়ে আর একটু অক্ষত, অক্ষত মানে চাল, গোটা চাল শিবের মাথায় দিলে শিব খুব প্রসন্ন হয়ে যায়। আর কেউ হয়তো দুধ দেয়, রোজ কেউ দুধ দিতে যায় না শিবের মাথায়। এই দুধ দেওয়াটা নিয়ে এত প্রশ্ন, বলে শিবের মাথায় দুধ না দিয়ে গরিব লোককে খাওয়া। কারা বলছে? সিনেমায় ডাইরেক্টররা বলছে। সিনেমার ডাইরেক্টর বেজাতের বাচ্চা আর সিনেমার অভিনেতা বেজাতের বাচ্চা, ওইগুলোকে বলুন তোমরা রোজ যে মদ খাও সেই টাকাটা গরিব লোককে দিতে পারো না? গরিব ওই কটা লোক শিবের মাথায় দুধ দিচ্ছে, সেইটা অপরাধ হয়ে গেল? তোমরা যে মদ খেয়ে গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে যাচ্ছে, কত কদাচার দুরাচার ব্যভিচার নোংরামি বলাৎকার কত কিছু করছো, কত খুন খারাপি, গাড়ি চালিয়ে দেওয়া যাত্রার উপরে টাকার বলে বেঁচে যাচ্ছ। কুত্তার বাচ্চা, তোদের এই মদ খাওয়াটা বন্ধ করা তো কর দেখি। তোদের মদের টাকায় তো দুনিয়ায় অনেক কিছু কাজ হতে পারে, অনেক কাজ হতে পারে। শিবের মাথায় দুধ ঢালাটা গরিব লোকের বাচ্চাকে খেতে পারত। তোমাদের এই 2 লাখ 3 লাখ টাকার মদের বোতল, 2 লাখ 3 লাখ টাকার মদের বোতল এত টাকা রোজ কামাই করে, 1 বোতল 2 বোতল 3 বোতল 10 লাখ টাকার মদ খাচ্ছ। টাকা আছে বলে খাচ্ছ, খরচ দেখাচ্ছ, আমার এত টাকার মদ লাগে, এত টাকার এই লাগে। খরচ দেখানোর অধিকার আছে, আমি কামাই করি তাই খাই, খরচ দেখাচ্ছ। কিন্তু ওই টাকাটা যদি গরিব লোককে দিতে, তাহলে কত গরিবের জীবন, কত সংসার সুন্দর হয়ে যেত। এগুলো আপনারা যারা জানেন না ভালো করে শুনে নিন। শিবের মাথায় দুধ দিয়ে পয়সা নষ্ট হচ্ছে, গরিব লোকের বাচ্চাদের খেতে দিলে পুষ্টি হতো। মদ খাওয়া চিৎ করে, তুই খা, তোর বাপ খা, তোর ছেলেকে খাওয়া, তোর ছেলের ছেলেকে খাওয়া, গোষ্ঠী ষষ্ঠী পুজো কর, মদ ঢেলে দিয়ে চিৎ করে, মদ ঢেলে দিয়ে জগতের মঙ্গল করে ফেল। শিবের মাথায় দুধ দিলে বা একটু, শিবের মাথায় বেশিরভাগ ক্ষেত্রে লোকে জল দেয়, দুধ খুব কম লোক দেয়। শিবরাত্রিতে হয়তো দুধ পেলে দেয়। আমরা অনেক সময় শিবরাত্রিতে পঞ্চামৃত বানিয়ে একটু দুধ ঘি মধু দই চিনি ইত্যাদি পঞ্চামৃত করে শিবের মাথায় একবার করে অল্প অল্প করে ঢালা হয়। তো সে করে, যারা করে করবে। তো বা সকালবেলা গিয়ে কেউ দুধ দিলে জল, বেশিরভাগ ক্ষেত্রে জল দেয়, দুধ কজন দেয়। আর এইটা তোমরা সিনেমাতে বলছো এই गरीब को देने से तो गरीब का जीवन सुंदर हो जाता, पुष्टि मिल जाता उनके बच्चों को। तो तुम्हारा मौत का देने से क्या होता? छाछड़ा जी, সিনেমার আর্টিস্ট, সিনেমার ডাইরেক্টর, সিনেমার প্রডিউসার, যারা তোমরা এইসব নোংরামি প্রচার করো তাদেরকে কেশবানন্দ জবাব দিচ্ছে, ভালো করে মনে রাখো। নির্লজ্জ কুত্তার জাত, কেন মদ খাও? আর মদ খাওয়ার জন্যই তো জগতে এত অপরাধ হয়। যত লোক জেলে এইসব দুরাচার করে জেলে যায়, তার 99% তো মদখোর, 1% হয়তো বিনা মদে গেছে, সব মদ করে। 100-র মধ্যে 99 জন মদ খেয়ে তবে অপরাধ করেছে, সেই অপরাধের ফলে জেলে গেছে। খুন করতে গেলে অপরাধ করে, মাকে মারতে গেলে, বাবাকে মারতে গেলে, 2 বন্ধু মিলে মদ খেয়ে মার গলায় তার বেঁধে টেনে মেরে দিল, চাকরি পাবে বলে চাকরির জায়গায় জেলে চলে গেল।
এই তো সংসারের পরিণতি। তাহলে শিবের মাথায় দুধ ঢাললে তো বুদ্ধিটা সুন্দর হয়, হৃদয় সুন্দর হয়, মন ভালো হয়, মন্ত্র সাধনা করলে জীবনে ঈশ্বরীয় চেতনা জাগে। জেনেছো কিছু তুমি? মূর্খ কোথাকার পাষণ্ড নরাধম পৃথিবীতে জন্ম নিয়েছ, জগতে এইসব কুশিক্ষা কুচেতনা দেওয়ার জন্য এইসব সিনেমার ডাইরেক্টর, প্রডিউসার, অভিনেতা যারা, এদেরকে কেউ ক্ষমা করবেন না। এরা সব থেকে বড় কুলাঙ্গার, এরা সব থেকে বড় দুরাচারী, পাপাচারী, পাপিষ্ট নরাধমেরা, যার জন্য এরা এই ধরনের পাপাচার করে আর এই ধরনের অভিনয় করে। শিবের মাথায় দুধ দিয়ে পয়সা নষ্ট হচ্ছে, গরিব লোককে পুষ্টি করছে না কেন? তুই কর। তোরা তো দিন রাত নাইট ক্লাবে গিয়ে কত লাখ লাখ টাকা ওড়াস তার কোনো ঠিক নেই। সুন্দরীর পেট শুকতে শুকতে কত লক্ষ লক্ষ টাকা ওড়াস তার ঠিক নেই। তা তোদের টাকাগুলো গরিবের সেবায় লাগা। সেই জন্য মনে রাখবেন, কেশবানন্দের মুখে কিছু আটকায় না। সারা জীবন লেকচার দিয়েছি তো, ওই জন্য বলবার সময় আটকাতে চায় না। যাই হোক, এই জন্য ঋষভদেব সকল ধর্ম প্রতিপালক, বেদ রহস্য স্বয়ংই অবগত ছিলেন। তথাপি তিনি ব্রাহ্মণগণের প্রদর্শিত মার্গ দ্বারা সামাদি, সাম দাম দণ্ড ভেদ নীতির দ্বারা প্রজাবর্গকে শাসন করিতে লাগিলেন। প্রজাবর্গকে শাসন করলেন এবং সর্ববিধ যজ্ঞ দ্বারা 100 যজ্ঞ করলেন। যজ্ঞ হচ্ছে মানব জীবনের কর্মকৃত্য। যেমন আমরা আহার করি, ভোজনটাও একটা যজ্ঞ, তেমনি দেবতার উদ্দেশ্যে কিছু দান করা। আপনাদের একটা কথা বলি, আমি কিন্তু এবার আমার জন্মদিনের পর বিশেষ একটা যজ্ঞ করব। যত লোক কালসর্প দোষ কাটিয়েছেন সবাইকে আহ্বান করব যে ওই যজ্ঞে আপনারা এসে আহুতি দেবেন ছাদের উপরে। সেটা আমি একটা ডেট ঠিক করছি, বারবার মাথার মধ্যে আসছে, কিন্তু জায়গাটা ঠিক মনের মতো হয়ে উঠছে না। যজ্ঞটা করতে গেলে একটা উপযুক্ত জায়গা দরকার। সেই জায়গাটা ডিসাইড হয়ে গেলে এই ডেটটা অ্যানাউন্স করবো। যাই হোক, যারা পরিক্রমায় যাবেন তারা বুকিং করতে ভুলবেন না। বুকিং তাড়াতাড়ি শেষ করবেন, কারণ আজকের যে প্রোগ্রাম হচ্ছে, এই প্রোগ্রাম হচ্ছে 19 তারিখের প্রোগ্রাম, আর 31শে মে পর্যন্ত আমরা বুকিং নেব। সেই জন্য আপনারা সবাই বুকিং শেষ করবেন, কনফার্ম করবেন, নিজেরা ফর্ম ফিল আপ করে নিজেদের অ্যাড্রেস, ফোন নাম্বার, পিনকোড এভরিথিং দেবেন। কারণ আজকাল টিকিট করতে গেলে আপনার পুরো নাম, আগে যেমন শর্ট করে যা নাম দেওয়া হতো টিকিট, এখন হয় না, এখন পুরো নাম লিখতে হয়, তারপর পুরো অ্যাড্রেস লিখতে হয়, তারপরে পিনকোড দিতে হয়, ফোন নাম্বার দিতে হয়। এই জন্য আজকাল রেলের নিয়ম আলাদা, সেই নিয়মগুলো মেনে ফর্ম ফিল আপ হয়। তারপরে ওগুলোকে একটা ফর্মে যে কটা টিকিট হয় সেই টাকাগুলোকে হিসেব করে ফর্মে দিয়ে তারপর এক একজনকে এক এক স্টেশনে, কিছু হাওড়া স্টেশনে পাঠানো হয়, কিছু কলকাতা স্টেশনে, কিছু শিয়ালদায়, কিছু কয়লাঘাটে, কিছু বাগবাজার। যদি বাগবাজার আবার রবিবার পড়ে যায়, বাগবাজারে ছুটির দিনে বাগবাজার খোলা থাকে না, দমদম জংশন, বিভিন্ন জায়গায় লোক পাঠিয়ে আমাদের টিকিট হয় বিভিন্ন প্রান্তে। সেই জন্য আপনাদেরকে জানিয়ে দিলাম যে ভালো করে মনে রাখবেন যে প্রত্যেকেই নিজের সাধনা, নিজের ধ্যান, নিজের উপাসনা, নিজের মন্ত্র জপ কখনো ভুলে যাবেন না। মনে রাখবেন যে মহারাজের সঙ্গে তীর্থ পরিক্রমা মানে আর একটা নূতন কিছু পাওয়া। কেশবানন্দ জগৎকে কিছু দিতে এসেছে, দেওয়ার জন্যই নিরন্তর ভাবে কি দেওয়া যায় জগৎকে, কি দিতে পারবো নিরন্তর ভাবে। সেই জন্য আপনাদের বললাম, যেমন কেহ কাহার নিকট হইতে আকাশ কুসুমাদিবৎ অস্তিত্ব শূন্য কোন বস্তুর প্রার্থনা করেন না। অস্তিত্ব শূন্য কোন বস্তু প্রার্থনা করেন, তাহলে আমাকে খানিকটা আকাশ দাও না, কিংবা আকাশে ফুল ফুটে থাকে যদি আকাশের কটা ফুল দাও না, কিংবা আমাকে চাঁদটা দাও না। এগুলো কেউ প্রার্থনা করে যার অস্তিত্ব নেই? সেই রকম বলছেন যে ঋষভদেব এই ভারতবর্ষের প্রতিপালনে প্রবৃত্ত হইলে অত্রস্থ কোন ব্যক্তি নিজের জন্য অপরের নিকট কোনো বস্তু কোনো কালে বা কোনো প্রকারে আকাঙ্ক্ষা করিতেন। সবার আকাঙ্ক্ষা তিনি প্রজাবর্গকে এত সুন্দর করে পালন করতেন, কেউ কারোর কাছে ঋণী হতেন না, কেউ কারোর কাছে ধার চাইতেন না। আর এই বেদেতে বলা হয়েছে ঋণ গ্রহণ করা আর ঋণ দেওয়া আর ঋণ করে মরে যাওয়া এক মহাপাপ। ঋণ দেওয়া উচিত না,
দিলে নিজের লোক পর হয়ে যায়। আমার থেকে ভালো কেউ জানে না। যাদেরকে ভরসা করে বললো যে মহারাজ আপনার কাছে যা আছে টাকাগুলো আমাকে দেন, আমি ব্যবসায় লাগাই, আপনাকে আপনি যখনই বলবেন 1 মাস আগে বলবেন আমি দিয়ে দেবো, 2 মাসের মধ্যে তো দিয়েই দেবো। টাকা নিয়ে আর দিচ্ছে না। নিজের এত ভালোবাসতাম, তারাও আমাকে যে শ্রদ্ধা এখনো করে না তা তো বলবো না। সেই টাকা নিয়ে দিচ্ছে না। তার মানে কি বেদ বলছে কাউকে ঋণ দিও না, কারোর কাছ থেকে ঋণ নিও না। এক বেদের 100টা উপদেশ দেওয়া আছে আমার বইতে, ভালো করে পড়বেন। 100টা উপদেশ দেওয়া আছে 2য় খণ্ড বই। যে ঋণ দেওয়াটা অপরাধ, দিয়ে আপনি চাইতে যাবেন তখন শত্রু হয়ে গেলে যাবেন। আপনি যখন দিলেন তখন তো আপনাকে কত রকম মিষ্টি কথা বলে আরো টাকা নিতে এসেছিল, বলছিল আরো কিছু টাকা দেন না মহারাজ, আমার তো এরকম অসুবিধে, আরো কিছু। আমি কোথায় পাবো? আমি তো ব্যাংকে ট্যাঙ্কে এখানে ওখানে যেখানে যা ছিল জোগাড় করে তোমাকে দিয়ে দিলাম। বলে ও আমার একটু ব্যবসায় দরকার ছিল। সে দেখলাম কথার মধ্যে যখন আমি ওই টাকা পরবর্তীকালে 2বারে টাকা দিয়েছি, 3য়বারে যখন দিলাম না তখন সে কিন্তু তার কথার মধ্যে একটা বেশ ঝাঁঝালো আওয়াজ শুনতে পেল। তারাও শোনে আমার প্রোগ্রাম, ঝাঁঝালো আওয়াজ, বিরক্তিকর একটা আওয়াজ শুনতে পেল। আমি বলি কিরম হলো? এইরকম ধরনের আওয়াজ এর মুখ থেকে তো আগে কোনোদিন শুনিনি। এখন টাকা দিতে হবে। আমি বলেছিলাম যে টাকা নিয়েছো 1% সুদ দিও, তাহলে আশ্রমের সেবা কাজে লাগবে। বলে হ্যাঁ হ্যাঁ 1%, মানে 1 লাখ টাকায় 1000 টাকা কেউ দেয়? বললাম কিন্তু সে সুদ টুদ তো গেছে, দেয় না। আমি বললাম এবার আসল টাকাগুলো ফেরত দিয়ে দাও। সে দিতে পারছে না, দিচ্ছে না, শুধু দিচ্ছে। তাহলে দেখুন এই জগতে এই ঋষভদেবের রাজত্বে কিন্তু এরকম ছিল না, কিন্তু আজকের এই কলিযুগে এমন এমন পরিস্থিতিতে মানুষ পড়ছে, সেই লোকটা যে অসৎ তা তো আমি বলতে পারবো না, কারণ তারা তো আমাকে প্রচুর শ্রদ্ধা করে। বিপদে পড়ে তার গ্রহযোগ ভালো ছিল না। আমি তাকে বলেছিলাম যে তুমি কি করে ব্যবসা চালাচ্ছ আমি তো জানি না, তোমার গ্রহযোগ তো ভালো না। তাকে কয়েকবার বলেছি। সে বলছিল আমি যে কি করে চালাচ্ছি, ঠাকুর যে আমাকে কি করে চালিয়ে নিচ্ছে। আবার একটা ভাবনা অন্যরকম, সে অনেক খরচ করত, কিন্তু একেবারে এমন জায়গায় গিয়ে গাড্ডায় পড়েছে, সেখান থেকে না উঠতে পারছে, না নড়তে পারছে, না মহারাজের সুদের টাকা তো ছেড়ে দিন, আসল টাকা দেওয়ার জন্য ছটফট করছে, দিতে পারছে না। এইরকম একটা পরিস্থিতিতে পড়ে গেছে, কিন্তু টাকাটা তো ঠাকুরের টাকা। এই ঋণ যদি পরিশোধ করে আমরা মরতে না পারি, ঋণ যদি থেকে যায়, ওই ঋণ চিন্তা এমন অধোগতি নরকে নিয়ে যায় তার কোনো ব্যাখ্যা নেই। এটা পড়বেন, গরুড় পুরাণে বলেছে, পরে ঋণ গ্রহণ করে যে ঋণ শোধ না করে মরে যায় তার পূর্বপুরুষদেরও বহুকাল নরকে বাস করতে হয়, নিজেকে বাস করতে হয়, তার পরবর্তী জেনারেশনকেও অনেক কাল নরকে যন্ত্রণা ভোগ করতে বাধ্য হয় যখন সে ঋণ শোধ করে না যায়। কারণ ঋণ শোধ না করলে, যেমন পিতৃঋণ, ঋষি ঋণ, দেবঋণ, ধরিত্রী ঋণ, মাতৃঋণ, এসব ঋণের পরিশোধ করার জন্য শাস্ত্রে নানান রকম বিধান দিয়েছে। এইবার আপনি অর্থ নিলেন, ঠাকুর সেবার অর্থ নিয়ে ঋণ নিয়ে যদি শোধ করতে না পারেন, পরিণাম সবার উপরে প্রভাব পড়বে, পূর্বপুরুষদের উপরে, পরবর্তী জেনারেশনের উপরে, সবকিছু পুরো ছন্দ নষ্ট হয়ে যাবে, জীবন পথ পুরো বরবাদ হয়ে যাবে। সেই জন্য জীবনটা তো যাবেই, কিন্তু স্বর্গে যারা গেছে, যারা মরে গেছে, তাদেরও পরিণাম খারাপ, তারাও শান্তি পাবে। এইরকম জন্য ঋণ দেওয়া এবং নেওয়া দুটোই শাস্ত্র বেদ নিষেধ করেছে। যাই হোক, আমরা অনেকটা ভুল করে অনেক সময় ঋণ দিয়ে ফেলেছি, এখন ওটাকে কন্ট্রোল করে নিয়েছি। আর ঋণ দেওয়ার প্রবৃত্তি মানে যেন ভগবান না দেয়, আর কাউকে দেওয়ারও দরকার নেই, আর কারোর টাকার প্রয়োজন নেই। এই জন্য মনে রাখবেন যে জীবন পথকে সুন্দর করার জন্য আমাদের প্রতিদিনের তপস্যা সাধনা একান্ত রূপে করা প্রয়োজন।
তাহলে ঋষভদেব জগৎকে দেখালেন তার প্রজাবর্গ কোনোদিন কারোর কাছে ঋণী হতেন না। কারো কাছে ঋণী হতেন না, প্রজাবর্গের কাছে। প্রজাবর্গ কেউ কারো কাছে ঋণী হতো না, মানে একে অপরের কাছে ঋণ নেওয়ার প্রয়োজন ছিল না। সবাই শাস্ত্র বিহিত বিধানে জীবন যাপন করতেন, ধর্ম করতেন, যজ্ঞ করতেন, শুভ কর্ম করতেন, দান করতেন, মাঙ্গলিক কার্য করতেন। সেজন্য তার রাজ্যের প্রজাবর্গের মধ্যে কারোর কাছ থেকে এরকম নেওয়ার। কিন্তু আজকের যুগটা এমন হয়েছে, কিছু লোক আছে দিনরাত প্ল্যান করছে পরের টাকা কি করে আমার পকেটে আসে। এই যুগের এটাই নিয়ম, পরের টাকা। আচ্ছা, একটা লোক 500 কোটি টাকা যদি কামাই তার হয় চুরি করে করে, তো 500 কোটি টাকা দিয়ে কি করবে? কি খাবে? রসগোল্লা না আলুর দম না কি? হ্যাঁ, খাওয়া যায় বলে। আপনি এক্ষুনি বললেন না 4 লাখ টাকা একটা মদের বোতল, তাহলে প্রতিদিন যদি 4 বোতল মদ খায় তাহলে 16 লাখ টাকা প্রতিদিন খরচ করতে পারে। কিংবা সমুদ্রের নিচে হোটেল আছে, সেই হোটেলে গিয়ে এক রাত থাকতে গেলে 4 থেকে 5 কোটি টাকা লাগে। জলের তলায় একদম মেশিনের দ্বারা নিয়ে গিয়ে জলের নিচে আপনি থাকতে পারবেন, রাত কাটাতে পারবেন, ফুর্তি করতে পারবেন, জলের সমস্ত জীব জন্তু সব দেখতে পাবেন। সব মানে জলের নিচে হোটেল বানিয়েছে। চিন্তা করুন কিরকম রিসর্ট সমুদ্রের তলায়। তাই সেখানে এই টাকা এইসব ফুর্তি করতে যাবে। তাহলে আমি যে আমার ঘরে ঘুমাই এই জলের নিচে গিয়ে তার থেকে ভালো কিছু স্পেশাল ঘুম হবে নাকি? ও গন্ধ ঘুমটা কি কুকুরের মতো না ইঁদুরের? মানুষ হয়ে যাবেন, মঙ্গল হয়ে যাবে। মঙ্গল যদি চান, কেশবানন্দের উপদেশ শ্রবণ করে সেটাকে জীবনে প্রয়োগ করুন। কারণ সাধু কখনো অমঙ্গল চায় না। সাধুর ধর্মই পরকার্য সাধয়েতি যশৈব সাধু। যাই হোক, স্ক্রলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন তো ঠিকানা কি কি পাওয়া যায়। আগামী শনিবারে কালসর্পদোষ কাটাবার দিন 25 তারিখে। সেই কালসর্পদোষ কাটাবার দিনে সবাই তৈরি হয়ে আসবেন। ঘোড়ার নাল, বাস্তুযন্ত্রম এবং বই। একটা বই, ওই যে বারবার বলছি 2য় খণ্ড বই, রাশি নক্ষত্র গণ সব ব্যাখ্যা দেওয়া চলবে। কোন রাশি, কোন লগ্ন, কোন নক্ষত্রে জন্ম হলে কি ফল পাবেন তার সব ব্যাখ্যা। কোন মন্ত্র, কোন সাধনা, কোন মন্ত্রে কিরূপ বিধান, কিরূপ আসরে বসে জপ করতে হয়, এবং সমস্ত কিছু আপনার জীবনের সব প্রয়োজন। বাস্তুতে কি কি দোষ আছে আপনার, কিভাবে আপনি জানবেন, গেট কোথায় করতে হয়, সব ব্যাখ্যা পাবেন। সেই জন্য বাগবাজার 240 নম্বর বাস স্ট্যান্ড, এলাহাবাদ ইন্ডিয়ান ব্যাংক, এখন তার পাশে আরো একটা ব্যাংক হচ্ছে, ওই ব্যাংকটার পরের বাড়ি, মানে বাগবাজার মোড় থেকে বড় একটা বাড়ি, ওইটার পরের বাড়িটাই অমর কথার অফিস। অমর কথার অফিসটা 3 তলায়। 3 তলায় চলে আসবেন এবং 3 তলায় এসে ভাগ্য বিচার রোজ করাতে পারেন। সকাল বিকেল যখন খুশি চলে আসুন, ভাগ্য বিচার করান। জীবন পথকে সুন্দর করুন। ফোন করে বুক করে চলে আসুন। কালসর্প দোষ কাটাবার জন্য এখন থেকে প্রস্তুতি নেন। সবার জীবন মঙ্গলময় হোক এবং সাধনার দ্বারা জীবনকে সমৃদ্ধ করার জন্য প্রতিদিন অমর কথা শুনুন, ভাবুন, বিচার করুন, জীবন সুন্দর হবে। সবাই ভালো থাকবেন, সবাই মঙ্গলের পথে চলবেন। এই বলে আজকে প্রোগ্রামে এখানে বিশ্রাম দিলাম। ওম শান্তি।